আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন তা আসলে সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশনে মহান আল্লাহর ফরজ বিধান পর্দার বিধানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করায় বিএনপির সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরী জনতার রোষানলে পড়েছে। আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য, প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। তার সেই বক্তব্যের পর দেশব্যাপী তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। তারই ভিত্তিতে সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে এসেছে কড়া বিবৃতি। বিস্তারিত শুনুন টিবিএম টাইমসের প্রতিবেদনে। জাতীয় সংসদে হিজাব নিকাবধারী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি সাধারণ আলেম সমাজের। সাধারণ আলেম সমাজ জাতীয় সংসদে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব নিকাব পরিহিত নারীদের নিয়ে দেওয়া মন্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে। জাতীয় সংসদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে উচ্চারিত প্রতিটি বক্তব্য জাতীয় রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং নাগরিক অধিকার সম্পর্কে রাষ্ট্রের অবস্থান ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। সেই জায়গা থেকে হিজাব ও নিকাব পরিহিত নারীদের নিয়ে কৌতুক, সন্দেহ বা বিদ্রুপাত্মক ইঙ্গিত অত্যন্ত অনভিপ্রেত এবং আপত্তিকর। আমরা লক্ষ্য করেছি, আলোচনার এক পর্যায়ে তিনি এমন বক্তব্য দিয়েছেন যার মাধ্যমে হিজাবধারী নারীদের পরিচয় ও উপস্থিতিকে সন্দেহের চোখে দেখানো হয়েছে। অথচ জাতীয় সংসদ এমন একটি স্থান যেখানে একাধিক স্তরের নিরাপত্তা, পরিচয় যাচাই এবং আনুষ্ঠানিক প্রোটোকল কার্যকর থাকে। সেখানে বোরকার আড়ালে অন্য কেউ থাকার ইঙ্গিত বাস্তবা বিবর্জিত হওয়ার পাশাপাশি পর্দানশীল নারীদের প্রতি অযৌক্তিক সন্দেহ ও সামাজিক অপমানের পরিবেশ তৈরি করে। একই সাথে এটি সংসদ সদস্যের ধর্মীয় পরিচয়কে হেয় প্রতিপন্ন করা শামিল। একজন নারীর বোরকা হিজাব পরার অধিকার কেবল ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এটা তার ধর্মীয় বিশ্বাস, সাংবিধানিক স্বাধীনতা এবং নাগরিক মর্যাদার অংশ। একজন নারী তার ধর্মীয় অনুশাসন অনুযায়ী পোশাক পরবেন, এই অধিকারকে কৌতুক, বিদ্রূপ বা সন্দেহের বিষয়ে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হিজাব নিকাব বাংলাদেশের লক্ষ লক্ষ নারীর ধর্মীয় পরিচয়, আত্মমর্যাদা ও জীবনাচারের অংশ। তাই পর্দানশীল নারীদের নিয়ে অবমাননাকর ইঙ্গিত, সন্দেহ কিংবা হাস্যরস শুধু পোশাককে নয়, তাদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকেও আঘাত করে। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হল তাদের এই অধিকারকে সম্মান করা, নিরাপদ রাখা এবং মর্যাদার সঙ্গে গ্রহণ করা। হিজাব নিকাব পালনকারী নারীদের প্রতি সম্মান প্রদর্শন কোনো অনুগ্রহ নয়, এটা তাদের নাগরিক ও মানবিক অধিকার। আমরা ইতিবাচকভাবে লক্ষ্য করেছি যে সংসদের ভেতরই মাননীয় স্পিকার বিষয়টিকে ব্যক্তিগত স্বাধীনতা ও পছন্দের প্রশ্ন হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিক আপত্তি জানিয়েছেন। আমরা মনে করি এটি সংসদীয় মূল্যবোধ রক্ষার একটি দায়িত্বশীল অবস্থান। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় উক্ত মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে আনুষ্ঠানিকভাবে এক্সপান্স করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নাগরিকের ধর্মীয় অনুশীলনকে বিদ্রূপ বা সন্দেহ করা সংস্কৃতি প্রাতিষ্ঠানিক বৈধতা না পায়। একই সঙ্গে আমরা সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি যেন জাতির কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং পর্দানশীল নারীদের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন। দায়িত্বশীল জনপ্রতিনিধির মর্যাদা ভুল অস্বীকার করে নয়, ভুল সংশোধনের মধ্যেই প্রতিফলিত হওয়া উচিত। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো নারীকে তার ধর্মীয় পরিচয় বা পোশাকের কারণে অপমানিত হতে হবে না, সন্দেহের চোখে দেখা হবে না এবং তার ইমানি চর্চাকে বিদ্রূপের উপাদানে পরিণত করা হবে না। ধর্মীয় স্বাধীনতা, নাগরিক মর্যাদা এবং মানবিক সম্মানের প্রশ্নে কোনো আপোষ হতে পারে না।